আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কালকে বলেছিলাম যে আমার চ্যানেলে আমি কিছু সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা, যেটা আমরা সবাই অবগত আছি। এই বিষয়গুলো নিয়ে আসলে আমার আলোচনা করার কারণ হচ্ছে প্রতিনিয়ত আমি দেখতেছি যে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে লেগেই আছে। তো আমি চিন্তা করলাম যে যদি আমি এইসব বিষয় নিয়ে কথা বলি, তাতে যদি এক দুইজন মানুষ শুনে কিংবা তারা যদি সেটা বুঝতে পারে, তাহলে তাদের অন্তত একজন মানুষের হলে উপকার হবে। তো আমরা প্রতিনিয়তই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা সড়ক দুর্ঘটনা এর খবর আমরা শুনতে পাই। প্রতিদিনই কেউ বাবা হারা হচ্ছে, কেউ মা হারা হচ্ছে, কেউ সন্তান হারা হচ্ছে। তো আমরা চাই যে আমরা নিজেরা সচেতন হয়ে নিরাপদ সড়কের জন্য চেষ্টা করে যাই। বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে প্রতিনিয়তই প্রতিদিনই 60 থেকে 70 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। তো সেটা আর এখন ব্যক্তিগত সমস্যা নেই, সেটা এখন জাতীয় একটা সংকট হিসেবে এখন পরিণত হয়েছে। তো আমরা চাই যে এই সড়কটাকে আমরা নিরাপদ করি, নিজেদের জীবনকে রক্ষা করি। এখন আপনারা বলতে পারেন যে হয়তোবা যে জীবন মৃত্যু আল্লাহর হাতে। ঠিক আছে, জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে বলে দিয়েছেন যে জীবন বাঁচানো ফরজ, আমাদেরকে সেইভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো কি? আমি আজকে আলোচনা বড় করব না, কারণ এখন মানব জাতির এত ধৈর্য নাই যে এত সময় নিয়ে কথাবার্তা শুনবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব, এতটুকুই। তো বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে ট্রাফিক আইন না মানা, যেটা অহরহই দেখা যাচ্ছে বিভিন্ন জেলার প্রধান সড়কে, বিভিন্ন শহরের যে মেন রাস্তাগুলো আছে সেগুলোতেও দেখা যায় মানুষ ট্রাফিক আইন অমান্য করছে। আমাদের প্রশাসন ভাই অনেক চেষ্টা করে যেন সাধারণ জনগণ ট্রাফিক আইনগুলো মানতে পারে বা মানে, কিন্তু মানুষ সেগুলো তোয়াক্কা করে না। সেই সাথে অনেক বাইকার আছে যারা মনে করবেন যে হেলমেট ব্যবহার করে না। দেখেন ভাই, আমরা 20 থেকে 30 হাজার টাকা খরচ করে আমরা মোবাইল ফোন কিনতে পারি, বিভিন্ন ধরনের জীবনযাপনের জন্য বিভিন্ন সামগ্রী কিনতে পারি, কিন্তু 2-3 হাজার টাকা খরচ করে আমরা হেলমেট কিনতে পারি না নিজেদের জীবন রক্ষা করার জন্য। তো এইসব আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। প্রতি বছরই দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রী বাস চাপায় মারা যায়। আমরা 2 থেকে 3 দিন আন্দোলন করি। ভাই, আন্দোলন করলেই তো আর আপনার সড়ক নিরাপদ হয়ে যাবে না, সেটার জন্য আপনাকে সচেতন হতে হবে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে, বাইকারদের অবশ্যই হেলমেট পরতে হবে, এবং বাংলাদেশের প্রায় 35% চালক যাদের লাইসেন্স নেই, তারা লাইসেন্সবিহীন গাড়ি চালায়। আর অনেক ড্রাইভার ভাইরা ঘুম চোখে নিয়ে মাদক গ্রহণ করেও গাড়ি চালায়। তো এই ভিডিও যদি আপনাদের সামনে যায়, ভাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মাদক সেবন করবেন না, এবং সেই মাদক সেবন করে চোখে ঘুম নিয়ে আপনারা কখনোই গাড়ি চালাবেন না। সেটা যেমন আপনার ক্ষতি, তেমন আপনার পরিবারেরও ক্ষতি। তো এটাই বলবো ভাই, এবং আমার দর্শক শ্রোতাকে এটাই বলতে চাই যে নিরাপদ সড়কের জন্য অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। এবং বাংলাদেশের মধ্যে এখন রাস্তাঘাট অনেক উন্নত, তো আমরা রাস্তাঘাটের কোনো দোষ আমরা দিতে পারবো না, কিন্তু বাংলাদেশের যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে সেগুলোর কন্ডিশন এতটা ভালো না। আমি নিজেও পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, আমি নিজেও এগুলোর ভুক্তভোগী। তো আমি তাদেরকে, যারা পাবলিক ট্রান্সপোর্টের বিজনেস করে, তাদেরকে অবশ্যই বলবো যে ফিটনেসবিহীন গাড়ি আপনারা রাস্তায় নামাবেন না। সেটা হতে পারে আপনাদের কিছু টাকা লাভ হবে, কিন্তু অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো আজকের কথা বাড়ালাম না, আপনারা সবাই সচেতন হন,
আজকেও আমি আরেকটা কথা, আজকে আমরা কিশোরগঞ্জে একটা নিউজ দেখলাম আর কি, যে কিশোরগঞ্জের আপনার এক এলাকাতে 2 জন মানুষ নিহত হয়েছে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায়। লক্ষ্মীপুরে একটা পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস খালি পড়ে গেছে, সেখান থেকে 15 থেকে 16 জন নিখোঁজ হয়েছে এবং অগণিত মানুষ সেখানে মারা গেছে। তো প্রতিনিয়তই আমরা এইসব ঘটনার সম্মুখীন হচ্ছি। অনেকে অনেকভাবে নিতে পারেন, কিন্তু ভাই সেগুলো তো দেখার বিষয় না। আমি একজন বাঙালি হিসাবে এগুলো দেখে মনে করবেন যে খারাপ লাগে, সেজন্য আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। সেটা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে যদি ভালো না লাগে, আমি মনে করি না এটা আমি কোনো খারাপ উপদেশ দিচ্ছি। যারা চালক আছেন তারা অবশ্যই সচেতন হবেন এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যেন একটা নিরাপদ সড়ক তৈরি করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।